নমস্কার বন্ধুরা, ঝমঝমে বৃষ্টি নামবে একাধিক জেলায়। ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেটটি জেনে নিন। ফেব্রুয়ারি মাসের শেষে কিন্তু বড়সড় আপডেট আবহাওয়া দপ্তর তরফে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, ঝলমলিয়ে কিন্তু আবারও বৃষ্টি নামতে চলেছে একাধিক জেলায়। সম্পূর্ণ আপডেটটি থাকছে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ভিডিওটা যারা নতুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এরকমই আপডেট পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আজকে 28 তারিখের ঘটনা। ওয়েস্ট বেঙ্গল ওয়েদার রিপোর্ট। মার্চের শুরুতে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন। ঝলমলিয়ে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ জুড়েও রয়েছে। উত্তরবঙ্গের 4টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, বরং শীত উধাও হয়ে গিয়ে এবার গরমের দেখা পালা। ফাল্গুনের দ্বিতীয়ার্ধে চড় চড়িয়ে ঊর্ধ্বমুখী হবে পারদ, বাড়বে কিন্তু গরম। তো বন্ধুরা বুঝতেই পারলেন, দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়ার তেমন কোনো ঝড় বৃষ্টির খবর নেই। বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক রকম ফেক নিউজের সাথে পরিচয় হবে, কিন্তু আমার ইউটিউব চ্যানেল কিন্তু আপনাদের সাথে একদম অনেস্ট ভিডিও শেয়ার করি। কোনো রকম দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এই দুটি জেলাতেও। তো চলুন বন্ধুরা, আরও আপডেট রয়েছে। শনিবার কিন্তু হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায়। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি নিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। মাঝে 2 এবং 3 মার্চ অর্থাৎ রবিবার সোমবার তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বন্ধুরা বুঝতেই পারলেন। তবে কিন্তু এরপর ফের মঙ্গলবার এবং বুধবার যথাক্রমে 4-5 ডিগ্রি কিন্তু 4 এবং 5 মার্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ে। তো বন্ধুরা বুঝতে পারছেন, সপ্তাহান্তে তুষারপাতও হতে পারে দার্জিলিংয়ে। মূলত রাজস্থানের উত্তর দিক থেকে একটি ঘূর্ণাবর্ত 2 মার্চে নতুন পশ্চিমী ঝঞ্ঝের কারণে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে কার্যত উল্টো চিত্র। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে শুষ্কই বজায় থাকবে আবহাওয়া। শীত উধাও হয়ে যাবে, ঊর্ধ্বমুখী হবে পারদ। মার্চের শুরুতেই তাই বাড়তে চলেছে কিন্তু গরম। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই এখন আপাতত নেই, তবে উপকূলীয় জেলাগুলিতে হালকা কুয়াশা থাকতে পারে সকালের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন। তো শুক্রবার কলকাতা গাঙ্গেয়র সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং ন্যূনতম ছিল 23 ডিগ্রি, যা স্বাভাবিক। তো সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দেখে কোনো লাভ নেই। মৌসুমী ভবনের পূর্বাভাস অনুযায়ী 28শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ অনুযায়ী অরুণাচল প্রদেশ সহ অসম, মেঘালয়, সিকিম, উত্তরবঙ্গের বিভিন্ন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি মাঝারি হতে পারে। ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে হওয়ার কথাও রয়েছে। এদিকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গে, রাজস্থানেও ভারী বৃষ্টি হতে পারে কিন্তু পাঞ্জাবে। দক্ষিণবঙ্গে কিন্তু সেইভাবে নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা সহ কোনো এলাকায় সেমন বৃষ্টি হবে না। আশা করি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, অনেকটাই হেল্পফুল হলেন, অনেকটা আপডেট পেলেন। তো যারা আমার ইউটিউব চ্যানেলটাতে নতুন, দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে। আজকের মতো এটুকুনি, দেখাচ্ছে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।